মধ্যরাতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরে 5টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে। বুধবার দিবাগত রাত 2টা 20 মিনিট 31 সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2টা 25 মিনিট 14 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 3.5 ও গভীরতা ছিল 20 কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল 3.3, গভীরতা ছিল 30 কিলোমিটার। এদিকে রাত 3টা 38 মিনিট 36 সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.3, এর গভীরতা ছিল 15 কিলোমিটার। আবার রাত 2টা 54 মিনিট 3 সেকেন্ডে মিয়ানমারে 3.7 মাত্রা ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে 6 কিলোমিটার দূরে। অতি সম্প্রতি কয়েকদিন পরপরই ভূমিকম্প অনুভূত হচ্ছে বাংলাদেশে। এক সপ্তাহ আগে গত 4 ডিসেম্বর সাত সকালেও ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশে। সেদিন সকাল 6টা 14 মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করে ইন্ডিয়ান সেন্টার ফর সিসমোলজি। তারা জানায় ওই ভূমিকম্প ছিল রিক্টার স্কেলে 4.1 মাত্রার। ইউরো মেডিটেরানিয়ান সিসমোলজি সেন্টার জানায় ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদী। এর উৎপত্তি টঙ্গী থেকে 33 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ও নরসিংদীর 3 কিলোমিটার উত্তরে। গভীরতা ছিল মাটির 30 কিলোমিটারে। এ মাসে 1 তারিখেও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন দিবাগত রাত 12টা 57 মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ওই ভূমিকম্প টের পান বলে জানান স্থানীয় বাসিন্দারা। সাম্প্রতিক ভূমিকম্পের ধারাবাহিকতা শুরু গত 21শে নভেম্বর। নরসিংদীতে হওয়া 5.7 মাত্রার সেদিন ভূমিকম্প অনুভব করেন দেশের প্রায় 14 কোটি মানুষ। ভূমিকম্পে অন্তত সারা দেশে 10 জন মারা যান। রাজধানীর অনেক ভবনে ফাটল দেখা দেয়, বেশ কিছু ভবন হেলেও পড়ে। এরপর 22শে নভেম্বর সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে 2বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকা সহ আশপাশের এলাকায়। তবে এটা লক্ষণীয়, সাম্প্রতিক ভূমিকম্পে বেশি উৎস হিসেবে আবির্ভূত হচ্ছে ঢাকার আশপাশ। বহু বছর ধরে ভূতাত্ত্বিকরা সাবধান করে আসছে যে বাংলাদেশ একটি সক্রিয় প্লেট সীমান্তে অবস্থান করায় যে কোনো সময়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাব্য 2টি প্রধান উৎস চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। প্রথমটি ডাউকি ফল্ট, যা ভারতের শিলং মালভূমির পাদদেশ থেকে ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে আছে। দ্বিতীয়টি সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এই উৎসটিকে বিশেষজ্ঞরা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।